বিনোদ, কি হলো মহেন্দ্রবাবু? কলেজ থেকে সোজা এ ঘরে? আসলে একটা কথা তোমায় না বলা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। সারাদিন জ্বালিয়ে মেরেছে আমাকে। কলেজে গিয়েও দেখলাম ক্লাসে মন বসছে না। কি কথা মহেন্দ্রবাবু? দেখো বিনোদ, আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেও কিন্তু আমি কিছুতেই আটকাতে পারিনি। কি চেষ্টা করেছেন আর কি আটকাতে পারেননি? পুজোটা বিনোদ, পুজোটা আটকাতে পারিনি। আমি আমি পড়ার অজুহাত দিয়ে নানানভাবে চেষ্টা করলাম যাতে পুজোটা এ বাড়িতে না হয়, কিন্তু কিন্তু দেখো বিনোদ, আসলে আসলে পুজোটা আমাদের পারিবারিক পুজো। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর এক একজন জ্ঞাতির বাড়িতেই পুজোটা হয়। গত 2 বছর আমাদের বাড়িতেই হয়েছে, তাই নিয়ম অনুযায়ী এই বছরও আমাদের বাড়িতেই হওয়ার কথা। আর এখন যদি পড়ার অজুহাত দিয়ে পুজোর সব দায় দায়িত্ব অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিই, তাহলে আত্মীয় মহলে শোরগোল পড়ে যাবে, অনেকে অনেক কথা বলবে। তাই আমি নিরুপায়, কিছু করার নেই। তবুও জোরাজুরি করাতে ওরা একটা প্রস্তাব দিয়েছে। পুজোর কটা দিন আপনি বউবাজারের বাড়িতেই কাটিয়ে দেবেন। সেখানে আপনি নিরিবিলিতে পড়াশোনা করতে পারবেন। দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না। আমি না হয় প্রতিদিন আপনার জন্য পেশাদ পাঠিয়ে দেবো। পালি এই উপায় বার করেছে? তা দেখছি পালি তো এখন সবার মুশকিল আসান হয়ে উঠেছে। দেখো বিনোদ, আশা তো অযৌক্তিক কিছু বলেনি। ও আমার পড়াশোনার ক্ষতি হবে সে কথা ভেবেই এই উপায় বলেছে। মহেন্দ্রবাবু, আপনার স্ত্রী গভীর জলের মাছ, তাকে চিনতে আপনার ঢের দেরি আছে। পুজোটা যাতে এ বাড়িতে হয় তার জন্য সে যেন তেন প্রকরণের চেষ্টা করছে, আর এই কারণেই আপনাকে প্যাচে ফেলতে চাইছে। আপনার স্ত্রী ভালো করেই জানেন এই বাড়ি ছেড়ে আপনি পড়ার জন্য যাবেন না, আর নিজের পড়ার জন্য বাড়ি শুদ্ধ লোককে বউবাজারের বাড়িতে পাঠাবেনও না। কিন্তু কেন আশা আমায় প্যাঁচে ফেলতে চাইবে কেন? তার কি স্বার্থ হতে পারে? স্বার্থ একটাই, আমাকে উত্ত্যক্ত করবে, আমাকে অবজ্ঞা করবে, পুজোর সময় সবার সাথে হুল্লোড় করবে আর আমাকে ব্রাত্য করে রাখবে। এটাই তার উদ্দেশ্য। সে এখন প্রতি মুহূর্তে আমাকে বুঝিয়ে দিতে চায় আমি এ বাড়ির অতিথি আর সে এ বাড়ির বউ। সে এখানে সবার সামনে আমাকে অপমান অপদস্থ করবে। আপনার স্ত্রী এখন মনে মনে প্রতিহিংসার আগুনে চলছে মহেন্দ্রবাবু। সে এইসব করে আমার উপর প্রতিশোধ নিতে চাইছে। দেখো বিনোদ, আমার মনে হয় তুমি আশাকে কোথাও একটা ভুল বুঝছো। ও তো তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে পুরোটাই জানে, কিন্তু জানা সত্ত্বেও তো নিজের বাড়ির লোকের কাছে একটা কথা বলেনি এ ব্যাপারে। ও তো চাইলে সেদিনকেই সবকিছু বলে দিতে পারতো, দিয়ে আমাদের অপমানিত করতে পারতো, কিন্তু না, ও তো তেমনটা করেনি। ও তো কারোর সামনে একটি কথাও বলেনি, আমাদের অপমানের হাত থেকে বরং বাঁচিয়েছে। তারপরও তুমি কি করে বলছো যে ও তোমাকে অপমান করতে চায়? আপনি বুঝতে পারছেন না মহেন্দ্রবাবু, সেটা করুণা ছিল। সেদিন ও আমাকে আর আপনাকে করুণা করেছে, করুণা করে চিরদিনের মতো আমাদের কিনে নিতে চেয়েছে। আপনি যদি তার দয়ায় গলে যান তাহলে খুব ভুল করছেন মহেন্দ্রবাবু। যাকে ছাড়ো বিনোদ, আমার আর এসব নিয়ে কথা বলতে এখন ভালো লাগছে না। যা হবে পরে দেখা যাবে। সারাদিন অনেক ঝামেলা গেছে। দেখো বিনোদ, আমি তোমার কাছে আসি দুদণ্ড শান্তির জন্য। এখন না এসব অশান্তির কথা নাই বা বললাম। এসো আমার কাছে এসো। আগুন নিয়ে খেলা করছিস তুই বালি। যা যা আমার সব তুই এক এক করে কেড়ে নিয়েছিস। এমনকি ওই বিহারী বাবুকেও তুই বশ করে রেখেছিস। তোর জন্যে, শুধু তোর জন্যে উনি আমার দিকে ফিরেও তাকান না। পাল্টা আঘাতের জন্য প্রস্তুত হবালি। তোর অহংকার যদি আমি ভেঙে গুড়িয়ে না দিয়েছি তাহলে আমার নামও বিনোদিনী দাসী নয়। বিনোদ, কি ভাবছো? কাছে আসবে না?
কি হয়েছে, কথা বলছো না যে? বুঝেছি, মন খারাপ, তাই তো? আমি একটা কথা বলি, এসব এসব বাজে কথা নিয়ে এখন এখন নয় নাই ভাবলে, ছেড়ে দাও না, মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। দেখো, সামনে পুজো, আমরা কিন্তু দুজনে মিলে খুব আনন্দ করব, কেমন? এসো, বসো দেখি। তোমার জন্য একটা জিনিস এনেছি, চোখ বন্ধ করো। হাতটা দাও, চোখ খোলো। কি এটা? খুলেই দেখো না। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে।